আবাস যোজনায় কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার ইসলামপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। চেয়ারম্যানকে না পেয়ে পৌরসভা চত্বরে চোর চোর স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। এদিন ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন যুব মোর্চার কর্মী সমর্থকেরা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ইসলামপুর পৌরসভার সামনে পৌঁছয়। পরে বিক্ষোভকারীরা পৌরসভার গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপির অভিযোগ, আবাস যোজনায় ব্যাপক অনিয়ম, কাটমানি আদায় এবং দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। এই সমস্ত অভিযোগের প্রতিবাদে এদিন ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভকারীরা পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করতে চাইলে তাকে সেখানে না পেয়ে ক্ষোভে চোর চোর স্লোগান দিতে শুরু করে। এ বিষয়ে বিজেপি যুব মোর্চা নেতা সঞ্জীব ভাওয়াল জানান, দীর্ঘদিন এই পৌরসভার চেয়ারম্যান আছেন কানাইলাল আগরওয়াল মহাশয়, এবং বিগত দিনে যখন এটা পঞ্চায়েত ছিল উনি এই পৌরসভার প্রধান ছিলেন এই পঞ্চায়েতের। সুতরাং এই যে বিগত দিনের এই পৌরসভার হাল এবং যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে কাটমানি এই সাধারণ মানুষদের থেকে নেওয়া হয়েছে এবং তার বিগত আমরা লড়াই করেছি এবং এই পর্যন্ত আমরা দাবিও করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে দুর্নীতি হয়েছে এবং যারা যোগ্য তারা ঘর না পেয়ে যাদের কাছে দুতলা তিনতলা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদের কমপ্লিট করা বাড়ি, এবং সেই বাড়িতে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। বিগত দিন আমরা আন্দোলন করেছি, এর আগেও করেছি, কিন্তু আমরা দেখছি তার কোনো সুরাহা নেই, সেইভাবেই কন্টিনিউ পেয়ে যাচ্ছে। যার 4 তলা বাড়ি আছে, ইসলামপুরের মধ্যে অনেক এমন বাড়ি আছে যেখানে 2টো করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, অথচ এই আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে যেটা শুরু হয়েছিল 2016 সালে, বিগত 10 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা যারা উপভোক্তা মেন যারা পাওয়ার কথা তারা এখনও পায়নি। তৎসহ ইসলামপুর পৌরসভা যেভাবে ড্রেনেজ ব্যবস্থা বিগত 30 বছর থেকে করে রেখেছে, এখনও পর্যন্ত অনেক ড্রেন আছে যেখানে বিগত 10 বছর থেকে কোনো পরিষ্কার করা হয় না। বিভিন্ন অবৈধ বিল্ডিং ইসলামপুরের মধ্যে সচরাচর তৈরি হয়েছে, যেখানে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে আছে। চারিদিকে শুধু দুর্নীতি। কাউন্সিলররা তৃণমূলের যে সকল কাউন্সিলর আছে তারা প্রত্যেকটি কাজের জন্য জনগণের জন্য হয়রানি করছে, টাকা নিচ্ছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ তুলছে। সমস্ত প্রকল্প সরকারি নিয়ম মেনে বাস্তবায়ন করা হচ্ছে। এই বিষয়ে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত জানান, এখন এরা অনেক কিছু বলতেই পারবে। যে অভিযোগগুলো করছে, বলছে যে চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল তথা বিধায়ক উনি নাকি পালিয়ে গেছে কালকে রাতে। না, ভুল করছে, এটা ভুল বলছে। ওনার আগেরই প্রোগ্রাম ছিল, আজকে ওখানে হচ্ছে কি বলে এটাকে, এমএলএদের ট্রেনিং হচ্ছে। এমএলএদেরকে আজকে ট্রেনিং হচ্ছে, ওখানে কোনো পার্টির ব্যাপার নেই। সিপিএম বিজেপি সব এমএলএ আছে, ওখানে ট্রেনিং হচ্ছে। ট্রেনিংয়ের জন্য আজকে কাউকে থাকবে না, উনি জানাইছে। প্লাস এর আগেও ওনারা তো চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছে, আজকে তো কোনো ডেপুটেশনের ব্যাপার নেই। আজকে বলছে ঘেরাও করবে, এবং চিঠিটা করছে আমাদের এক্সিকিউটিভ, আমাকে করে নাই। যদিও বিজেপির দাবি, আবাস যোজনার সমস্ত অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি সামাল দিতে এদিন পৌরসভা চত্বরে মোতায়েন ছিল ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।